এই ব্যবসাটি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই। প্রোডাক্টটি দেখতে খুবই চমৎকার, আকর্ষণীয় এবং খুবই প্রফেশনাল মনে হবে। তো শুধু তাই নয়, প্রোডাক্টটি হবে খুবই মানসম্মত, লাভজনক। যারা ক্রেতা রয়েছে তাদের খুবই লাভ হবে, কেননা এটি মূলত ৫ টাকার লটারি আইটেম। তো এখানে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সেগুলো খুবই মানসম্মত, আকর্ষণীয় এবং যুগোপযোগী, খুবই কার্যকর খেলনা এবং খাবার। তো তাহলে চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে আমরা এ টু জেড সম্পূর্ণ প্রসেস থেকে শুরু করে সম্পূর্ণ প্রোডাক্টসের খরচ, ব্যয় এবং লাভ এবং বিক্রি এবং কোথায় বিক্রি করব, যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এজন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তো মূলত আজকে আমরা দিব যারা বেকার রয়েছে, যারা নতুন উদ্যোক্তা হতে চায়, যারা পুরাতন উদ্যোক্তা রয়েছে, যাদের সফলতা আসে না অথবা সফলতার দ্বার প্রান্তে এখনো পৌঁছাতে পারেনি, যারা ছাত্র রয়েছে, যারা টিউশনি করে থাকেন, যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চান, যারা প্রবাস জীবন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে। কেননা মাত্র এই একটি প্রোডাক্ট যদি আপনি নিজে প্রোডাকশন করে দৈনিক পাইকারি দেন, তাহলে একটি প্রোডাক্ট থেকে আপনার ভালো একটা উপার্জন কিন্তু বের হয়ে আসবে। তো এখান থেকে প্রথম অবস্থায় আপনি দেখা যাবে যে দৈনিক ভালো একটা অ্যামাউন্ট আপনি অর্জন করতে পারবেন, যেটা দিয়ে দেখা যাবে মাস শেষে আপনি 30, 40, 50 অথবা 20, 15 এরকম একটা মাসিক আয় করতে পারবেন শুরুতে। এরপরে যখন আপনি বাণিজ্যিকভাবে প্রোডাক্টটি তৈরি করে বিভিন্ন হোলসেল মার্কেট বলেন অথবা খুচরা দোকান বলেন, অথবা আপনি নিজেও প্রোডাকশন করে নিজে ঘুরে ঘুরেও বিক্রি করেন অথবা হকারদেরও বিক্রি করান, তখন কিন্তু দেখা যাবে মাত্র অনলি এই প্রোডাক্ট থেকে আপনি মাসিক দেখা যাবে ১-১.৫ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন। এই কথাগুলো কিন্তু কোনো অহেতুক কথা না, সম্পূর্ণ এগুলো ব্যবসায়িক এবং বাস্তব এবং বাস্তবিক কথা। অনেকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে যে গ্রামে বসে এই ব্যবসাগুলো করতে পারবেন, দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো এইগুলো কিন্তু ব্যতিক্রমধর্মী ভিডিও, আর এগুলো কিন্তু রিয়েল ভিডিও। এগুলো হাতে কলমে আপনাদেরকে শেখানো হয়। মূলত শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখে অনুপ্রেরণা নিয়ে অথবা তথ্য উপাত্ত অথবা যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনারা সামনের দিকে এগিয়ে যান। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারবেন যে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে আমাদের চ্যানেলটা বড় হচ্ছে, এখান থেকে আর্নিং আসতেছে অথবা আসবে অথবা আমরা আর্নিং নিচ্ছি, এরকম একটা ব্যাপার-স্যাপার। তো যা হোক, অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা দেখেন আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এরপরে আমরা চলে যাব ভিডিওর মূল কথায়। আর অহেতুক কোনো কথাবার্তা বলবো না। এখানে আমরা লিচু দিয়ে খেলনা আইটেম তৈরি করব। এখানে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ। সকলে মনোযোগ সহকারে ভিডিওর প্রসেসগুলো দেখবেন এবং শুনবেন। এখানে লিচু ব্যবহার করব আমরা 25 পিস, যেহেতু 25 পিসের একটি লটারি আইটেম আমরা করতেছি। তাহলে আমাদের প্রতি পিস লিচুর দাম আমরা সর্বোচ্চ দাম ধরেছি ৭৫ পয়সা। তাহলে 25 পিস লিচুর দাম 18 টাকা ৭৫ পয়সা পড়বে। তাহলে 18 টাকা ৭৫ পয়সা লিচু 25 পিসের পড়বে। এই 25 পিস লিচু দিয়েই কিন্তু আমরা 25 পিসের লটারি আইটেমটি তৈরি করেছি। 18 টাকা ৭৫ পয়সা আমাদের খরচ। এবার আসুন ফয়েল এবং পলি খরচ। আমরা প্রতি পিস ফয়েল অথবা পিপি বলেন অথবা আপনারা প্যাকেট বলেন, এগুলো 50 পয়সা ধরেছি, যদিও এর রেট খুবই কম। আমরা সর্বোচ্চ খরচ ধরেছি 50 পয়সা, তাহলে 25 পিসের দাম দাঁড়াচ্ছে 12 টাকা 50 পয়সা। তাহলে লিচু এবং ফয়েল মিলে আমাদের টোটাল খরচ দাঁড়াচ্ছে 31 টাকা 25 পয়সা। এবার আমরা এই প্রোডাক্টে 80 টাকার ভিতরে আমরা কভার করব। সীমিত লাভ করব আমরা। 20 টাকা যদি 25 পিসে লাভ করি, তারপরেও কিন্তু আমাদের অনেক টাকা লাভ আসতেছে। অর্থাৎ 80 টাকায় 20 টাকা লাভ করা মানে বিশাল ব্যাপার। কেননা আমরা প্রোডাক্টটি দীর্ঘস্থায়ী বিক্রি করব। কখনো আমরা নরমাল খেলনা অথবা নরমাল প্রোডাক্ট দিয়ে এই আইটেমটি তৈরি করব না। তাহলে কিন্তু আমরা ১ম বারই বিক্রি করতে পারবো, পরের বার কিন্তু বিক্রি করতে পারবো না। এজন্য আমরা সর্বোচ্চ ৮০ টাকা খরচ চালাবো। তাহলে পরবর্তীতে প্রোডাক্টটি ব্যাপক হারে সাড়া দিবে অথবা প্রোডাক্টটি ভালো চলবে। কেননা যারা ভোক্তা রয়েছে, যারা ক্রেতা রয়েছে, তারা যদি মনে করে আপনার প্রোডাক্টটি কিনে তারা লসের সম্মুখীন হচ্ছে, তখন কিন্তু সেই প্রোডাক্টটি কিনবে না। এজন্য মাথায় রাখতে হবে
প্রোডাক্টটি যারা খাবে অথবা কিনবে তারা যেন কোনো ক্রমেই লসের সম্মুখীন না হয় অথবা ক্ষতির সম্মুখীন না হয়, অথবা তারা যেন বিরক্তিকর মনোভাব যেন পোষণ না করে আপনার প্রোডাক্টটির উপর। এজন্য আমরা ৮০ টাকা খরচ ফেলাবো, তাহলে আমাদের এদিকে টোটাল খরচ লিচু এবং ফয়েলের খরচ ৩১ টাকা ২৫ পয়সা পড়ে গেল। তাহলে ৮০ টাকা মিলতে আমাদের অবশিষ্ট রইল ৪৮ টাকা ৭৫ পয়সা। এই ৪৮ টাকা ৭৫ পয়সার আমরা খেলনা, যাবতীয় খেলনা, বিভিন্ন ১২ মিশালি খেলনা বলেন, বিভিন্ন খেলনা বলেন, বেলুন বলেন, খাবার বলেন, নগদ অর্থ, নগদ টাকা বলেন, আমরা যেভাবে দিয়েছি সেগুলো ৪৮ টাকা ৭৫ পয়সার আমরা দিব। দিয়ে আমরা এই প্রোডাক্টটি ৮০ টাকার ভিতরে আমরা কভার করব। ৮০ টাকার ভিতরে যখন আমাদের কভার হয়ে যাবে এই প্রোডাক্টটি, তখন আমরা এই প্রোডাক্টটি সুন্দর করে, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে সুতা বলেন অথবা দড়ি বলেন, এই দড়ি দিয়ে কিন্তু যেভাবে প্রোডাক্টটি সাজাচ্ছি সেভাবেই সাজাবেন, তাহলে একটি চমৎকার ফুলের মতো আইটেম হবে। এই প্রোডাক্টটি দেখতে খুবই আকর্ষণীয় হবে, গোলাকৃতির হবে এবং খুবই আকর্ষণীয় দেখাবে। এই প্রোডাক্টটি যখন আপনি দোকানে ঝুলাবেন তখন কিন্তু সর্বপ্রথম দোকানের অন্য মালের চেয়ে আপনার এই প্রোডাক্টটির প্রতি কাস্টমার অথবা যারা রয়েছে সেখানে আপনার প্রোডাক্টটির প্রতি কিন্তু সর্বপ্রথম তারা ফোকাস দিবে, অথবা আপনার প্রোডাক্টটি খুবই লাস্টিং করবে। এজন্য অবশ্যই আপনারা আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী এই প্রোডাক্টটি কভার করবেন। তাহলে দেখা যাবে যখন আমি এই প্রোডাক্টটি বাঁধবো অথবা সম্পূর্ণ করব, তখন যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এই প্রোডাক্টটি তখন কিন্তু একটি ফুলের মতো দেখাবে। তো এই ফুল আকৃতির লটারিটি আপনারা ৮০ টাকার ভিতরে কভার করার চেষ্টা করবেন ২৫ পিসের। এখন দেখতে পাচ্ছেন, মনোযোগ সহকারে দেখেন, ২ দড়ি আমরা এই রশির মাথাটি লম্বা করে নিব, নিয়ে আমরা মাঝখানে একটি গিঁটটি দিয়ে যখন আমরা জোরালোভাবে টান দিব তখন কিন্তু এটি ফুলের মতো হয়ে গেল। দেখেন, তো এভাবে কিন্তু আপনি প্রোডাক্টটি সম্পন্ন করতে পারবেন আমাদের দেখানো পদ্ধতি অনুসারে। এরপরে আপনারা যারা আপনার এলাকায় যত মনোহারী দোকান রয়েছে, শুধুমাত্র একবার কষ্ট করে প্রথমবার যদি এই প্রোডাক্টটি তুলে দিতে পারেন, পরের বার কিন্তু দোকানদার আপনাকে ফোন করবে যদি নাম্বার দেওয়া থাকে, অথবা আপনি পরের সপ্তাহে যখন যাবেন ১০ দিন অথবা ৭ দিন পরে, তখন গিয়ে কিন্তু দেখবেন আপনার প্রোডাক্টটি শেষ হয়ে গেছে। তখন শুধুমাত্র আপনি বলবেন যে, "ভাই, আমি যে প্রোডাক্টটি দিয়েছিলাম অথবা ৫ টাকার যে প্যাকেট লটারিটা দিয়েছিলাম ওটা কি আপনার শেষ হয়েছে?" তখন কিন্তু দোকানদার বলবে শেষ হয়েছে। তখন আপনি বলবেন, "ভাই, যেহেতু শেষ হয়েছে আমি আরেকটি প্রোডাক্ট আপনাকে দিই। তো যে প্রোডাক্টটি দিয়েছিলাম তার চেয়ে ইনশাআল্লাহ অথবা আলহামদুলিল্লাহ ভালো চলবে।" এভাবে আপনি সম্বোধন করে মিষ্টি সুরে যখন বলবেন, দোকানদার কিন্তু নিতে বাধ্য হবে। তো ধন্যবাদ, আমাদের ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। শুভকামনা। আসসালামু আলাইকুম।